কূটনীতিকদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক, পাবনা 1 ও 2 আসনের প্রার্থীদের আপিল শুনানি সহ বিভিন্ন বিষয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। আমাদের মাননীয় কমিশনার বলেছিলেন যে যার যার বাহিনীর কাছে যা তার কমান্ড স্ট্রাকচারটা থাকবে, কিন্তু সামগ্রিকভাবে কোঅর্ডিনেশনটা আসবে, কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা নির্ভর করবে। নোবডি ইজ গোয়িং টু ওভার পাওয়ার এনিবডি। আচ্ছা, এরপরে হচ্ছে ওনারা আরও জিনিস জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে আমরা পার্টিসিপেশন অফ ওমেন ক্যান্ডিডেট। তো এবার বোধহয় আমার জানা মতে 79 জন মহিলা প্রার্থী আছেন। 79 না 76, তো 77 হতে পারে, মানে এটা আমার কাছে যেটা এখন বলছেন। গতকাল পর্যন্ত হয়তো মাননীয় আদালতের নির্দেশে হয়তো কেউ প্রার্থিতা ফেরত পেতে পারেন। গতকালকে একটা অ্যাপিল ছিল, অ্যাপিলের মাধ্যমেও ফেরত পেতে পারেন। তো 77টা হোক, যেটাই হোক না কেন, তো এই জিনিসটা এখন প্রার্থী হওয়ার ব্যাপারটা তো প্রার্থীর উপরে। এটা তো দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট।